মুফতি জসিমউদ্দিন রহমানী তিনি একটা কিতাব লিখেছেন, কিতাব পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। দুটি জিনিস বুঝাবো। আমি কোনো মাযহাবকে ছোট করেও নয়, কোনো জাতিকে ছোট করেও নয়, রেখে দেন বলছি, রাখেন। কোনো মাযহাবকেও ছোট করে নয়, কাউকে ছোট করে নয়। এখন আমরা আপনারা যারা সামনে আছি একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী বললেন, মানুষ যদি আসমান পরিমাণ গুনাহ করে বা দুনিয়া পরিমাণ গুনাহ করে, এরপরে যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাকে কি করবেন? সবাই বলুন, মাফ করবেন। এতগুলো লোক ভাই আজকে জালসাতে ডেলিগেট নাই মনে হয়, ওই লিগে গলার আওয়াজটাও কম। নাজি ভাই ক্ষমা করবেন, কিন্তু আপনাকে প্রমাণ দিব। এখন যে কথাটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশের একজন মাওলানা, তিনি জেল থেকে ছাড়া পেয়েছে। এখন আজকের নিউজ, ভারতের টেলিভিশন আপনি দেখেন, নিউজ 18 বাংলা, নাম বললাম, ওনার ব্যাপার একটা মানে খবর প্রচার করছে, আমি উঠার আগে দেখলাম। তো তার নামটা কি মাওলানার? ভালো করে বুঝেন, তিনার নাম হলো মুফতি জসিমউদ্দিন রহমানী। তিনি একটা কিতাব লিখেছেন, কিতাবটার নাম কি জানেন? ওটাও বলে দিচ্ছি, লিখে নেন। কিতাবের নাম হলো তাওহীদের মূল শিক্ষা। বইটা ভালো, নামটা ভালো না? এতটি লোক, নামটা ভালো না? ভালো। তো ওই বইয়ে তিনি একটা বিষয় লিখেছেন। আজকে জামিরুল আপনাদের বক্তা, আমাদের বক্তা, বই বিক্রি করলো বদরুদ্দোজা সাহেবের। তো উনি বই লিখেছেন তাওহীদের মূল শিক্ষা। ওই বইয়ের ভিতরে হেডলাইন দিয়ে একটা বিষয় বেঁধেছে, বিষয়টার নাম পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। ভালো করে বুঝবেন, কথা নচ্চর না হয়। আচ্ছা, আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী সাধারণ যারা, তারাও জানেন কোনো কিছুকে ফরজ বলতে গেলে তার পেছনে কোরআন এবং হাদিসের দলিল লাগবে। কি লাগবে? দলিল লাগবে ফরজ করতে গেলে। তো তিনি বলছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। আসলে জসিমউদ্দিন ইনার পক্ষে নয়, এটা উনি বিরোধিতা করেছেন। মূল যে বক্তব্যটা রেখেছেন পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, তিনি হলেন চরমনায়ের পীর। আপনারা হয়তো চিনবেন না, আমি খালি বুঝাবার জন্য বলছি। তো বলছে কেন ফরজ? দলিল দিতে হবে। আপনারা বলুন, দিতে হবে না? দলিল ওর কাছেও আছে, দলিল আছে, কিন্তু কোরআন হাদিসের জোরে লয়, চোপার জোরে। কিসের জোরে বললাম? চোপার জোরে। দলিল দেখবেন, বলছে দলিল কি? বলছে মানুষ যদি অঢেল গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে তওবা করে, উনি বলছেন, কে? ওই যে বলছে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, ওর কথাটা বলছি। বলছে মানুষ যদি অনেক গুনাহ করে, গুনাহ করার পর আল্লাহর কাছে যদি মাফ চাই, আল্লাহ তাকে ক্ষমা করবে না। বলুন নাউজুবিল্লাহ, বলুন ক্ষমা হবে না। তাহলে বলছি তাহলে ক্ষমা হবে কি করে? এই তখন তিনি বলছেন যে পীরের কাছে মুরিদ হওয়া ফরজ। কি করতে হবে তাহলে ক্ষমা নিতে গেলে? উনি তখন লিখছে যে এই গুনাহগার মানুষটা একটা যোগ্য পীরের কাছে মুরিদ হবেন, এবং মুরিদ গুনাহগার পীর বাবাকে যে কেঁদে কেঁদে বলবেন, বাবা আমার জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, আপনি একটু আল্লাহকে বলে দেন। পীর তখন মুরিদের জন্য আল্লাহকে কাঁদিয়ে কাঁদিয়ে বলিবেন, তাহলে আল্লাহ ক্ষমা করবেন, না হলে আল্লাহ ক্ষমা করবেন না। সবাই বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে কি বলেন? আল্লাহ কোরআনে বলেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। জান্নাতের সুসংবাদ পাবে কারা? আল্লাহ কয়েকটি গুণের কথা বলেছেন, তার মধ্যে প্রথম নাম্বার আল্লাহ বলেন
তাইবুন, যারা তওবা করনেওয়ালা হবে, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ ক্ষমা করব এবং আমি আল্লাহ তাকে জান্নাতে দিব রে বান্দা। ওর কোনো চিন্তা থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহ কত খুশি হয়, অবাক হয়ে যাবেন। গরুর রাখাল দেখেছেন? গরুর রাখাল। এখন তো মানুষেরা গরু পুষতে চায় না। আগেকার জামানায় আমার বাবারা দেখেছি, আমার আব্বাকে দেখেছি বাড়িতে গরু পুষতেন, আমরাও গরু টরু দেখতাম বাড়িতে, এখন নাই। তো আমি যেটা বলছি হাদিসের কথা, এটা উটের রাখাল। উটের রাখাল, উট মরুভূমির প্রাণী, রাজস্থানে আছে। তো তিনি জঙ্গলে চড়ে বেড়াচ্ছেন, একটা রাখাল উট চড়াচ্ছেন, এক পাল উট। ভালো করে বুঝেন, 7 দিন 8 দিন বাড়িতে আসতে পাবে না। রাখাল ওর খাবার যা ছিল শুকনো খাবার 7 দিনের জন্য বেরিয়ে গেছে। ভালো করে বুঝেন। আর উটের উপরে রাখালের খাবার রেখে দিয়েছে, উট চড়ছে। রাখাল কোনো একটা গাছের তলে বসেছে। রাখাল মানুষ তো, হঠাৎ করে বসে থাকতে ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ঘুম থেকে খানিকক্ষণ পর চোখ খুলে দেখছে সুবহানাল্লাহ, ওর সামনে আর উট খুঁজে পাওয়া যায় না। উট চড়তে 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 কোথা চলে গেছে। লোকটা খুঁজতে খুঁজতে পেরেশান। আরে উট তো গেল, তার সঙ্গে খাবার ছিল, মানে আমও গেল, ছালা, বুঝতে পারলেন? লোকটা আবার উট যা খুঁজবে, মরুভূমিতে ভাই পানিও পাওয়া যাবে না। খাবার খুঁজতে খুঁজতে বেচারা জান কয়লা হয়ে গেছে। ভালো করে বুঝুন। অনেকক্ষণ খোঁজার পর যখন পেল না, গাছের তলে চিন্তা করছে বসে বসে, হারে গেলি কোথা রে। চিন্তা করতে করতে ফের খানিক ঢুলতে লেগে গেছে, ঘুমতে লেগেছে। ঢুলতে হঠাৎ করে চোখ খুলে দেখছে যে সুবহানাল্লাহ, ওর সামনে উটও হাজির এবং তার খাবারও হাজির। আচ্ছা আপনারা বলুন, লোকটা খুশি হবে না বেজার হবে? এতটি লোক খুশি হবে না গো? খুশি হবে মানে খুশি হয়ে রাখাল বলছে, আনা রব্বি আনতা আব্দুকা, আল্লাহ তুই আমার গোলাম, আমি তোর আল্লাহ। কথা